আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো লো বাজেটে মাত্র ৮,০০০ টাকায় দুই ব্র্যান্ডের সেরা দুটি নতুন ফোন, আইটেল A100C ভার্সেস ওয়ালটন অরবিট Y13। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখবো কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল এরিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। আইটেল ফোনটি ২৬শে নভেম্বর ২০২৫, অন্যদিকে ওয়ালটন ফোনটি ২৯শে মে ২০২৫ সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনের দুইটা ফোনে গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং আইটেল ফোনটির থিকনেস হচ্ছে 8.5 মিলিমিটার, অন্যদিকে ওয়ালটন ফোনটির থিকনেস হচ্ছে 8.95 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড। এবং ওয়েট মানে আইটেলের ওজন 190 গ্রাম, অন্যদিকে ওয়ালটনের ওজন 195.5 গ্রাম। ডিজাইনে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চ, অন্যদিকে ওয়ালটনে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির। তবে দুইটা ডিসপ্লে HD+ IPS LCD ভি টাইপ নচ ডিসপ্লে এবং দুইটা ডিসপ্লে 16 মিলিয়ন কালার সাপোর্টেড এবং দুইটা ডিসপ্লে রেজলিউশনও সেম 720x1612 পিক্সেল এবং দুইটা ডিসপ্লে পিক্সেল ডেন্সিটিও সেম 262 ppi। তবে রিফ্রেশ রেট হিসাবে আইটেলে থাকছে 90 হার্টজ, অন্যদিকে ওয়ালটনের রিফ্রেশ রেট হিসেবে থাকছে রেগুলার রিফ্রেশ রেট 60 হার্টজ। ডিসপ্লেতে 90 হার্টজ রিফ্রেশ রেট ইউজ করে এগিয়ে থাকবে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 7 পয়েন্ট। ডিসপ্লেতে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং দুইটা ফোনের মেন শুটারও সেম 8 মেগাপিক্সেল এবং দুইটা ফোনের সাথে একটি করে এআই লেন্স থাকছে এবং দুইটা ফোনে রিয়ার ক্যামেরাতে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরা হিসেবেও দুইটা ফোনে ইউজ করা হয়েছে সেম 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাতে দুইটা ফোনই হাইস্ট ভিডিও করা যাবে সেম 1080p 30 fps এ। ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার এবং ফ্রন্ট মানে ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামের দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল এবং সেম র্যাম 2GB। তবে আইটেলের সাথে 13GB ভার্চুয়াল, অন্যদিকে ওয়ালটনের সাথে 2GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজও দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল এবং সেম স্টোরেজ 64GB। বিডি অফিসিয়াল প্রাইসেও দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। তবে আইটেলের প্রাইস 7,790 টাকা 264, অন্যদিকে ওয়ালটনের প্রাইস 7,999 টাকা 264। এই একটি করে ভ্যারিয়েন্টে ফোনগুলি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে দুইটা ফোনই সেম র্যাম স্টোরেজ দিলেও প্রাইস কিছুটা কম রেখেছে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 8.2 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 8 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে র্যাম স্টোরেজ সেম দিয়ে প্রাইস কিছুটা কম রেখে একটু এগিয়ে গেল আইটেল, একটু পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক T7100 28 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 1.6 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 177 নম্বরে আছে। এই প্রসেসরটির আনটোটাল স্কোর হচ্ছে 1,55,000+ এবং গিগাবাইট স্কোর হচ্ছে সিঙ্গেল করে 215 এবং মাল্টি করে 870 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড 15। অন্যদিকে প্রসেসর হিসেবে ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক SC9863A1 28 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 1.6 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 202 নম্বরে আছে। এই প্রসেসরটির আনটোটাল স্কোর হচ্ছে 82,000+ এবং গিগাবাইট স্কোর হচ্ছে সিঙ্গেল করে 164 এবং মাল্টি করে 688 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড 14।
প্রসেসর এবং পারফরমেন্সে অবশ্যই এগিয়ে থাকবে আইটেল, কারণ আইটেলের প্রসেসরটাও ভালো দিয়েছে এবং অ্যান্ড্রয়েড 15 ইউজ করেছে। তাই আমরা আইটেলকে দিচ্ছি 8.3 পয়েন্ট, আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে ভালো কাজ করে এগিয়ে গেল আইটেল, আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে সেম 5000 mAh এর ব্যাটারি, এবং ফাস্ট চার্জিং হিসেবে দুইটা ফোনে থাকছে সেম 10 মানে হচ্ছে 10 ওয়াট, এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিতে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডের দুইটা ফোনই আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি। তবে দুইটার একটাতেও আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি না, এবং দুইটার একটাতেও আমরা ডুয়াল স্টিরিও স্পিকার পাচ্ছি না। সাউন্ডেও দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরেও দুইটা ফোনে ইউজ করা হয়েছে সেম সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, তবে দুইটার একটাতেও আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। সেন্সরেও দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি, শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা আইটেল A100C এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছে 8 ডিসপ্লেতে 8 রিয়ার ক্যামেরা, 8 ফ্রন্ট ক্যামেরা, 8 র্যাম স্টোরেজ এবং কাজে 8.2 প্রসেসরে, 8.3 ব্যাটারিতে, 8 সাউন্ডে, 8 সেন্সরে, 8 ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8.5 পয়েন্ট। অন্যদিকে ওয়ালটন অরবিট Y13 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 8 ডিসপ্লেতে 7 রিয়ার ক্যামেরা, 8 ফ্রন্ট ক্যামেরা, 8 র্যাম স্টোরেজ এবং কাজে 8 প্রসেসরে, 7 ব্যাটারিতে, 8 সাউন্ডে, 8 সেন্সরে, 8 ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে আইটেলকে একটু এগিয়ে রাখার কারণ হচ্ছে আইটেল ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ওয়ালটন অরবিট Y13 এই ফোনটি টোটাল পাচ্ছে 78 মানে হচ্ছে 78 পয়েন্ট। অন্যদিকে আইটেল A100C এই ফোনটি ওয়ালটনের থেকে 3 পয়েন্ট বেশি পেয়ে 81 মানে হচ্ছে 81 পয়েন্ট পেয়ে আসছিল না, শেষ হলো আইটেল A100C এই ফোনটি। আপনাদের কারো বাজেট 8000 টাকার মতো হলে আপনারা আইটেল A100C এই ফোনটি চয়েস করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।